বেশিরভাগ মানুষেরই আসলে ক্যান্ডিডেট বলেন, প্রতিযোগী বলেন, তাদের আসলে ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা রয়েছে, তারা আসলে মূলত সেটির বাইরে যেতে চায় না। তো এইটাই হচ্ছে মেইন কারণ যে তাদের ইশতেহারগুলো এই জন্যই পরবর্তীতে বাস্তবায়িত হয় না। তবে আমাদের প্যানেলটি আমরা নির্বাচন করেছি সাধারণ শিক্ষার্থী এবং যারা ক্যাম্পাসে মোটামুটি কাজ করে, জনপ্রিয় অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী, সাংবাদিক, মোটামুটি এই ঘরানার মানুষদেরকে নিয়ে যারা নিরপেক্ষতা বজায় রাখতে চায়। তো আমরা আশা করি আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে পারবো এবং আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং একই সাথে প্রশাসনকে চাপ প্রয়োগ করতে বাধ্য করবো। আসলে আমরা আমরা জানি যে আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম্য আসলে রয়েছে, এটি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে রয়েছে এবং বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে আপনি জানেন সুশাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। তো এই সকল কারণেই মূলত আমাদের যে দাবি বা অধিকার, এটি আসলে আদায় একটু দীর্ঘ টাইম লাগে, সময় লাগে। তো আমরা চাই যে আমরা যদি নিয়মিতভাবে চাপ প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করি, তাদের পক্ষে ভয়েস রেজ করি, তাহলে প্রশাসন বাধ্য হবে এবং খুব দ্রুততার সাথে এই কাজগুলো করতে উদ্যোগী হবে। ছাত্ররা তো দেশের ভবিষ্যৎ, ছাত্র রাজনীতির দরকার রয়েছে রাজনীতি বিষয়টা বোঝার জন্য এবং এরাই হচ্ছে একটা সময় দেশকে নেতৃত্ব দিবে, দেশের বিভিন্ন সেক্টরে যাবে। তো মানুষ আসলে, এরিস্টটল বলেছে মানুষ আসলে রাজনৈতিক জীব, মানুষ আসলে রাজনীতির বাইরে চিন্তা করতে পারে না, সবকিছুই আসলে পলিটিক্যাল ইনস্টিটিউশনস। তো আমরা চাই যে সুষ্ঠু এবং সুন্দর যে রাজনীতি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে, দলমত নির্বিশেষে কাজ করবে। আমাদের মোটিভ এবং আমাদের উদ্দেশ্যটাই হওয়া উচিত ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা। এটাই আমাদের ছাত্র রাজনীতির লক্ষ্য হওয়া উচিত। কোনো রকমের দলীয় উদ্দেশ্য বাস্তবায়ন কিংবা হামলা মামলা এরকম যাতে না করে আর কি, ছাত্র রাজনীতি ব্যবহার করে, এটাই আমার অনুরোধ থাকবে সবার প্রতি। এটা তো আসলে থাকে, তবে আমার মনে হয় এটা আসলে ছাত্র রাজনীতির সৌন্দর্যটা একটু হলেও নষ্ট করে। যে যদি মাদার পার্টির প্রেসক্রিপশনে আসলে কাজ করে, তাহলে সেটা আসলে ছাত্রদের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যটাই বেশি পরিলক্ষিত হয়। এর ফলে আসলে ছাত্রদের যে মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের যে মূল উদ্দেশ্য, তাদের জন্য যে কাজ করার যে স্পৃহা, এটা আসলে কমে যায়। বিপরীতে রাজনীতিকীকরণের যে ব্যাপারটা, এটা আসলে বেড়ে যায়। তো এটা আসলে যত নিউট্রালাইজ করা যায়, নিরপেক্ষতার সাথে ক্যাম্পাসে কাজ করা যায়, সবাইকে একসাথে নিয়ে, এটাই আসলে ছাত্র রাজনীতির মোটিভ হওয়া উচিত। আমি আসলে ফার্স্ট ইয়ার থেকেই ক্যাম্পাসে বিভিন্ন অ্যাক্টিভিজম, মানবাধিকার, হিউম্যান রাইটস, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলাম। আমি প্রত্যেকটি জায়গা থেকে দেখেছি যে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে আসলে সমস্যাগুলো কোথায় হয় বা কেন তাদের অধিকারগুলো বাস্তবায়ন হয় না। তো আমি একই সাথে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, বিভিন্ন আন্দোলনের সামনে সারিতে ছিলাম, তাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করেছি। এছাড়াও দেশের ক্রান্তি লগ্নে কাজ করেছি। একই সাথে আমার এখন মনে হয় যে আমি আসলে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে তাদের পক্ষে কাজ করতে পারবো এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমার লড়াই অব্যাহত থাকবে।